ধারা 310। ধারা 310, দেখেন সেখানে বলছে থাক, THUG, থাক। আমরা এটাকে বলে থাকি ঠক। কি বলে থাকি? ঠক। ঠক কাকে বলে? দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কি করে, তারা হচ্ছে অনবরত দস্যুতার সাথে জড়িত, যারা অনবরত শিশু চুরির সাথে জড়িত। অর্থাৎ তারা কি করে, একটা না একটা মানে মানে এই ধরনের অপরাধগুলো বারবার করতে থাকে। তারা যদি তাদেরকে যদি 10-12 জেলে ঢুকানো হয়, তারাই অপরাধ অপরাধ করাটা কন্টিনিউ রাখে। তার মানে দস্যুতা করা বা শিশু চুরি করা, চাইল্ড স্টিলিং অ্যান্ড রোবারি, দস্যুতা তাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। এরকম অভ্যাসগত মানুষগুলোর সাথে যদি আমি থাকি বা তাদের সাথে অপকর্ম করি, তাহলে আমি একটা অপরাধ করেছি, সেটার নাম হচ্ছে ঠক বা থাক। ইংলিশে বলে থাক, THUG, TH THUG, থাক। বাংলাতে বলে ঠক। এই ঠকের শাস্তি একটাই, যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে দণ্ডবিধিতে আমাদের একটা মাত্র ধারা রয়েছে, যেই ধারাতে একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, সেটা হচ্ছে 311 ধারা। দণ্ডবিধিতে একটা মাত্র ধারা রয়েছে, 302 ধারা, যেই ধারাতে একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ধারা 319, 319, 320, 325। দেখেন, আপনাকে কেউ যদি মারে হালকাভাবে, যাতে আপনার ব্যথা হয়, যাতে আপনার দৈহিক যন্ত্রণা হয়, তাহলে সেই লোকটা কি করেছে? সে লোকটা আপনাকে আঘাত করেছে। কি করেছে? আঘাত করেছে। 319-এ তাহলে আঘাতের সংজ্ঞা বলছে যে হার্ট কাকে বলে। হার্ট কাকে বলে, 319-এ এটা বলেছে। এখন দেখেন, আমি যদি কাউকে মারি, সে মারার ফলে যদি তার দাঁত ভেঙে যায়, আমি যদি কাউকে মারি, সে মারার ফলে কারো যদি হাড় ভেঙে যায়, আমি যদি কাউকে মারি, সে মারার ফলে যদি কারো অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত হয়ে যায়, আমি যদি কাউকে মারি, সে মারার ফলে যদি কারো দৃষ্টি শক্তি একেবারে শেষ হয়ে যায়, আমি যদি কাউকে মারি যার ফলে কারো কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায় পার্মানেন্টলি, স্থায়ীভাবে, তো আমি যদি কাউকে মারি, তার যদি ব্যথা টানা 20 দিন ধরে থাকে, টানা 20 দিন ধরে থাকে, তাহলে সেটার আঘাত থাকে না, সেটা তখন গুরুতর আঘাত হয়ে যায়। ইংলিশে সেটাকে বলে গ্রিভিয়াস হার্ট। তার মানে আমরা সকল আঘাতকে কি গ্রিভিয়াস হার্ট বলতে পারবো? সকল আঘাতকে কিন্তু আমরা গ্রিভিয়াস হার্ট বলতে পারবো না। আঘাতের ফলে 320 ধারায় যে 8টি পরিস্থিতির কথা বলা হয়েছে, যদি সে 8টি পরিস্থিতির সৃষ্টি হয় বা যে কোনো একটি সৃষ্টি হয়, তখনই আমরা তাকে মারাত্মক আঘাত, মারাত্মক জখম, গুরুতর জখম বা গ্রিভিয়াস হার্ট বলতে পারবো। তাহলে 8টা পরিস্থিতি আমাদের মুখস্থ রাখতে হবে। কেন রাখতে হবে বলেন তো? আর লিখিত পরীক্ষা আসবে যে মিস্টার এক্স মিস্টার ওয়াই কে আঘাত করেছে, এর ফলে মিস্টার ওয়াই এর দাঁতটা ভেঙে গেছে। তাহলে মিস্টার এক্স এর কোন ধারায় শাস্তি হবে, বা মিস্টার এক্স কি অপরাধ করেছে। ক্লিয়ার? আমরা কি সকল আঘাতকে গুরুতর আঘাত বলতে পারবো? না। কিন্তু সকল গুরুতর আঘাতকেই কিন্তু আমরা আঘাত বলতে পারবো। একটা হচ্ছে আঘাত হার্ট, আর আরেকটা হচ্ছে গ্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাত, মারাত্মক জখম, যেটা আছে 320 ধারাতে। দেখেন, 319 ধারাতে যেই আঘাতের কথা বলা হয়েছে, এটা শাস্তি 323 ধারাতে, এটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু 320 ধারাতে যেই
গ্রিভিয়াস হার্ট বা মারাত্মক জখমের কথা বলা হয়েছে, এটা শাস্তি হচ্ছে 325। কত? 325। এরপরে 326, 326 ক, এই দুইটা ধারার শাস্তি করে ফেলবেন। চলে আসেন 339 টাকা 344। 339 টাকা 344। 339 টাকা 344। ওকে। দেখেন, দেখেন, প্রথমে বাধা, পরে আটক। সবাই বাক্যটা লিখেন। প্রথমে বাধা, পরে আটক। প্রথমে বাধা, পরে আটক। তার মানে আগে হবে বাধা, তারপরে হচ্ছে আটক। এই বাধার ইংলিশ হচ্ছে wrongful restraint। রেস্ট্রেন্ট হচ্ছে বাধা। বাধার ইংলিশ কি? রেস্ট্রেন্ট। ওকে। বাধার ইংলিশ হচ্ছে রেস্ট্রেন্ট। ওকে। আর আটকের ইংলিশ কি? কনফাইন। আটকের ইংলিশ হচ্ছে কনফাইনমেন্ট। তাহলে এই আটকটা যদি হয় অন্যায় ভাবে, সেটাকে বলছে রং রংফুললি, অন্যায় ভাবে। তার মানে আগে বাধা পরে আটক। এই আগে বাধা পরে আটক কেন বলা হচ্ছে? 339, 340। তাহলে 339 হচ্ছে বাধা, আর 340 হচ্ছে আটক। তাহলে রংফুললি রেস্ট্রেন্ট বা রংফুল রেস্ট্রেন্ট, অন্যায়ভাবে বাধা, এটা কত ধারাতে? 339 ধারাতে। আর অন্যায়ভাবে আটক, এটা 340 ধারাতে। অর্থাৎ বাড়ি থেকে যাওয়ার জন্য কয়টা রাস্তা আছে? আপনার বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য 5টা রাস্তা আছে। কয়টা রাস্তা? 5টা রাস্তা আছে। ক্লিয়ার? বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য কয়টা রাস্তা আছে? 5টা রাস্তা আছে। ওকে। এখন কোন একটি রাস্তায় আপনাকে অপরাধীরা বলল যে আপনি এই পথ দিয়ে চলাচল করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, আপনার সেই পথ দিয়ে চলাচল না করলে বাকি 4টা পথ আপনার জন্য খোলা আছে কিনা বলেন? বাকি 4টা পথ আপনার জন্য খোলা আছে। আপনার বাসা থেকে বের হওয়ার জন্য 5টা রাস্তা আছে। যদি 4টা রাস্তা বন্ধ করে দেয় বা একটা রাস্তা বন্ধ করে দেয়, তাহলে বাকিগুলো কি? বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে খোলা থাকতেছে। তবে যাওয়ার পথ থাকতেছে। তা কোনো একটি নির্দিষ্ট পথে গমনে বাধা দিলে সেটা হচ্ছে অন্যায়ভাবে বাধা। যে পথ দিয়ে যাওয়ার আপনার অধিকার রয়েছে, সেখানে যদি বাধা দেয়, তাহলে সেটা অন্যায়ভাবে বাধা হবে। কত ধারা? 339। অন্যায়ভাবে আটক কোনটা হবে? আপনার বাসা থেকে
আপনার বাসা থেকে বের হওয়ার জন্য 5টা দরজা আছে। 5টা দরজায় যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আপনার কি বাসা থেকে বের হওয়ার জন্য আর কোনো পথ আছে বলেন? তাহলে কিন্তু বাসা থেকে বের হওয়ার জন্য আর কোনো পথ নাই। তার মানে আপনি একটা নির্দিষ্ট জায়গাতে বন্দী, নাকি ভাই? একটা নির্দিষ্ট জায়গাতে বন্দী হয়ে যাচ্ছেন, কনফাইন হয়ে যাচ্ছেন। মনে করেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে আপনি খেলা দেখতে গেছেন। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে বের হওয়ার জন্য 20টি গেট আছে। 20টা গেটে যখন বন্ধ করে দেওয়া হয়, তখন আর কোনো রাস্তা থাকে বলেন? তখন আর কোনো রাস্তা থাকে না। তখন আর কোনো রাস্তা থাকে না। ক্লিয়ার? তার মানে দেখেন বিষয়টা তাহলে কি দাঁড়ালো? যখন একটা নির্দিষ্ট সীমার মধ্যে আপনাকে থাকতে হবে অন্যায়ভাবে, সেটা হচ্ছে অন্যায়ভাবে আটক, রংফুলি কনফাইনমেন্ট বা রংফুল কনফাইনমেন্ট, ধারা কত? 340। তাহলে 339 হচ্ছে অন্যায়ভাবে বাধা, অবৈধভাবে বাধা। আর অবৈধভাবে আটক বা অন্যায়ভাবে আটক হচ্ছে 340 ধারা। 339-এর শাস্তি অর্থাৎ অবৈধ বাধার শাস্তি হচ্ছে 341 ধারা। আর 340 ধারা শাস্তি হচ্ছে 342 ধারা। 342 ধারা। এরপরে দেখবেন 343 আছে 3 দিন বা 3 দিনের বেশি আটক রাখলে। 344 আছে 10 দিন বা 10 দিনের বেশি আটক রাখলে শাস্তি কি হতে পারে। এরপরে চলে যান হচ্ছে 300 350-এ আসেন। 350 আছে, হেডলাইনটা পড়বেন ক্রিমিনাল ফোর্স আছে, ক্রিমিনাল ফোর্স মানে অপরাধমূলক বল প্রয়োগ। আর 351 আছে অ্যাসল্ট বা আঘাত, অ্যাসল্ট বা আক্রমণ। ক্লিয়ার? এটা জাস্ট হেডলাইনটা পড়বেন। শাস্তি পড়বেন 354 ধারা। কোন নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে তাকে যদি আক্রমণ করা হয় বা অপরাধমূলক বল প্রয়োগ করা হয়, তাহলে 2 বছর কারাদণ্ড। 354 ধারা। এবার আসেন 300 চলে যান হচ্ছে 361 ধারাতে। আচ্ছা, 368-তে 359-এ আসেন, যা আমরা কিডন্যাপিং বলি বা অপহরণ বলি। এগুলো জাস্ট এমসিকিউর জন্য। কিডন্যাপিং বলি বা অপহরণ বলি, সেখানে কিডন্যাপিং 2 ধরনের হয়। 359-এ বলছে কিডন্যাপিং 2 ধরনের হয়। সেখানে বাংলাদেশ থেকে কিডন্যাপ, আইনানুগ অভিভাবক থেকে কিডন্যাপ, আইনানুগ অভিভাবক থেকে অপহরণ করা। 361-তে যান, তারপরে যেখানে ছেলের বয়স বলছে, মেয়ের বয়স বলছে। ছেলেদের ক্ষেত্রে বয়স হবে 16 বছরের নিচে, আর মেয়েদের ক্ষেত্রে বয়স হবে 16 বছরের নিচে। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 14 বছরের নিচে, মেয়েদের ক্ষেত্রে 16 বছরের নিচে। এমন কাউকে যদি অভিভাবকের অনুমতি ছাড়া নিয়ে যাওয়া হয়, সেটা কিন্তু কিডন্যাপ হয়ে যাবে, অপহরণ হয়ে যাবে। ছেলেদের ক্ষেত্রে কত? ছেলেদের ক্ষেত্রে 14 বছরের নিচে। আর মেয়েদের ক্ষেত্রে কত? মেয়েদের ক্ষেত্রে কত? মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 16 বছরের নিচে। এটা 361 ষোলো দিয়া বছর
বলেছে। এবার চলে আসেন 375 ধারাতে। 375 ধারাতে ধর্ষণের উপাদান পড়বেন 5টি। আমরা কোনটাকে ধর্ষণ বলবো এটা একবার আপনারা পড়লেই বুঝবেন। এখানে 5টি উপাদান বলেছে ধর্ষণের। শাস্তি বলছে 376-এ, 376 আমাদের পড়ার প্রয়োজন নাই। 377 ধারা শুধু হেডলাইনটা মনে রাখবেন। অস্বাভাবিক অপরাধ, আনন্যাচারাল অফেন্স। অস্বাভাবিক অপরাধ কত ধারাতে আছে? 377 ধারাতে আছে। শুধু হেডলাইন, শাস্তি পড়া লাগবে না, শুধু হেডলাইন। অস্বাভাবিক অপরাধ বা 377 ধারার বিষয়বস্তু কি? অস্বাভাবিক অপরাধ। ক্লিয়ার? যাবজ্জীবন কারাদণ্ড বলতে কি বোঝায়? অপশন 1 30 বছর পর্যন্ত কারাদণ্ড। অপশন 2 20 বছর পর্যন্ত কারাদণ্ড। অপশন 3 10 বছর পর্যন্ত কারাদণ্ড। অপশন 4 15 বছর পর্যন্ত কারাদণ্ড। 30 বছর উত্তর কি? দাদা। 30 বছর 30 পর্যন্ত বছর কারাদণ্ড। পর্যন্ত। প্রশ্ন নম্বর 2 যাবজ্জীবন কারাদণ্ড বলতে বোঝায় 30 বছর পর্যন্ত কারাদণ্ড। অপশন 2 আমৃত্যু কারাদণ্ড। অপশন 3 ক প্লাস খ। অপশন 4 20 বছর পর্যন্ত কারাদণ্ড। উত্তর হচ্ছে ক প্লাস খ। 30 তিন বছর নম্বর পর্যন্ত প্রশ্ন, কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড বলতে বোঝায় 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 20 বছর পর্যন্ত কারাদণ্ড, 25 বছর পর্যন্ত কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড। উত্তর আমৃত্যু হচ্ছে কারাদণ্ড দাদা। আমৃত্যু কারাদণ্ড। ক্লিয়ার? ভগ্নাংশ নির্ণয়ের প্রশ্ন নম্বর 4 ভগ্নাংশ নির্ণয়ের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড বলতে কি বোঝাবে? অপশন 1 30 বছর আমৃত্যু পর্যন্ত। কারাদণ্ড। অপশন 2 30 বছর পর্যন্ত কারাদণ্ড। অপশন 3 আরো আছে। তাহলে 30 বছর 30 পর্যন্ত বছর। কারাদণ্ড। 30 বছর। ক্লিয়ার? দাদা ওই যে